স্বামীর কথা শুনতে যদি আপনার বিরক্ত লাগে, আপনি বুঝে নেবেন যে আপনার সংসারের ভিতরে শয়তান ভর করেছে। আপনার সংসারে দুইজনের ভিতরে তৃতীয় একজন চলে এসেছে, তার নাম হলো শয়তান। আপনার শয়তান আপনাকে কাটিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এই যখন আপনার সংসারে আপনার স্বামীর কথা শুনতে বিরক্ত লাগবে, আপনার সংসার কিন্তু আর খুব বেশি দিন টিকবে না, এই সংসার কিন্তু ধ্বংস হয়ে যাবে। যখন সংসারের ভিতরে আপনাদের মনোমালিন্য থাকবে না, সংসারের ভিতরে আপনার মিল মহব্বত থাকবে, হাসি খুশি থাকবে, সংসারের ভিতরে বরকত থাকবে, আপনি বুঝবেন এই সংসারের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, তৃতীয় কোনো পক্ষ থাকে না। কিন্তু যখন এই সংসারের ভিতরে অশান্তি তৈরি হয়, স্বামীর কথা স্ত্রী সহ্য করতে পারে না, স্ত্রীর কথা স্বামী সহ্য করতে পারে না, তখন বুঝবেন যে এই জায়গায় তৃতীয় আরেকজন চলে এসেছে, তার নাম হলো শয়তান। এই শয়তান যেন আপনাদের কাছে না আসতে পারে, সেই রকম পদক্ষেপ আপনাদেরকে নেওয়া উচিত। সেই কাজগুলো আপনারা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন, কারণ তৃতীয় পক্ষ যখন আপনাদের কাছে চলে আসবে, তখন আপনাদের সংসারগুলো নষ্ট হয়ে যাবে। আর সংসার যখন নষ্ট হয়ে যায়, তখন তৃতীয় পক্ষ শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয়। বৈধ যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর ভিতরে এই একটা সংসার ভাঙা, এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে খুব অপছন্দ করতেন। এজন্য আপনার স্বামী যদি কোনো ভুল করে থাকে, স্বামীর কোনো কথাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, স্ত্রীর কোনো কথাই যদি স্বামী কষ্ট পান, আপনারা দুইজন এক জায়গায় বসবেন, বসার পরে আপনারা এই বিষয়গুলো নিয়ে সমাধান করবেন। আপনারা এই কথাগুলো বাহিরে আপনারা কাউকে প্রকাশ করবেন না, এই চার দেওয়ালের ভিতরেই এগুলো সমাধান করার চেষ্টা করবেন। তাহলে সংসার জীবন আপনার সুখী থাকবেন ইনশাআল্লাহ।